আপনি যদি ইন্ডিয়ানা জোনসের মতো অ্যাডভেঞ্চার মুভি কিংবা ট্রেজার বইয়ের ভক্ত হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা সাধারণ মানুষের দ্বারা এমন কিছু অসাধারণ আবিষ্কার সম্পর্কে জানবো যা আপনাকে ভাবিয়ে তুলবে। আর এগুলো দেখে হয়তো আপনিও অনুপ্রাণিত হয়ে নেমে পড়তে পারেন এমনই অবিশ্বাস্য কিছুর খোঁজে। তো চলুন শুরু করা যাক। এই ব্যক্তি রহস্যময় কিছু অন্বেষণ করার জন্য তার নৌকাটি ভাসিয়ে দিচ্ছে, কারণ তিনি এই সংকীর্ণ জেটিতে মূল্যবান কিছু আবিষ্কার করে ফেলেছেন। আর তা হলো একটি পরিত্যক্ত ইয়ট। হয়তো কোনো কোটিপতি ঝড়ের মাঝে এটাকে ফেলে রেখে চলে গেছেন, ঠিক যেমনভাবে আমরা আমাদের পুরনো টি শার্টগুলোকে ফেলে দেই। অবশ্য এর ভেতরটা একজন ছাত্রের রুমের মতোই অগোছালো অবস্থায় আছে। ফ্রিজে এখনো কিছু বিয়ার রাখা আছে। নিঃসন্দেহে আপনি এখানে একটা দুর্দান্ত পার্টি করতে পারবেন। আসুন এবার আয়ারল্যান্ডের একটি ভুতুড়ে জাহাজ অন্বেষণ করা যাক। যদিও এটা বাস্তব এবং আমরা এটাকে স্বচক্ষে ভালোভাবেই দেখতে পাচ্ছি, তাহলে এটাকে কেন ভুতুড়ে বলা হচ্ছে? কারণ এমভি আল্ট্রা জাহাজটি 1976 সালে নির্মাণ করা হয়েছিল। 2018 সালের দিকে জাহাজটি একটি দীর্ঘ সমুদ্র যাত্রা শুরু করেছিল। এরপর মাঝপথে এর ইঞ্জিন নষ্ট হয়ে গেলে জাহাজের ক্রু মেম্বারদেরকে উদ্ধার করা শেষে জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপর জাহাজটি বারমুডা থেকে কোথাও গায়েব হয়ে যায়। দীর্ঘ 18 মাস নিখোঁজ থাকার পরে এমভি আল্ট্রা এখন আয়ারল্যান্ডের উপকূলে চলে এসেছে। যদিও গত মার্চের ঝড়ে জাহাজটির অর্ধেক ভেঙে গিয়েছে। আপনি যদি কোলাহলপূর্ণ শহর ত্যাগ করে দূরে কোথাও বাস করতে চান তাহলে একটি বেলচা নিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে যান, কারণ সেখানে আপনার জন্য স্যাটেলাইট ডিশ সহ একটি সম্পূর্ণ বালতি লুকিয়ে আছে বালির নিচে, এমনকি একটি বাসও। তবে জায়গাটি বসবাস করার জন্য আপনাকে বেশ কিছুদিন সময় ব্যয় করতে হবে। নিরাপদ আশ্রয়ের জন্য বেসমেন্ট, গাড়ির ডিপো কিংবা বাংকার নিঃসন্দেহে সুরক্ষিত জায়গা। কিন্তু রেলওয়ে কি কোনোভাবে নিরাপদ হতে পারে? রেলওয়েটা এতটাই অদ্ভুত যে এটার তাপমাত্রার তারতম্য বুঝতেই আপনাকে 9 মিটার গভীরে যেতে হবে। বলা হয়ে থাকে রেল লাইনটি গৃহযুদ্ধের সময় নির্মাণ করা হয়েছিল। যুদ্ধের সময় এখানে একটা ভূগর্ভস্থ বার ছিল, সেই সাথে একটি গুদামে বিয়ারের ব্যারেল সরবরাহ করার জন্য ট্রেনটি ব্যবহার করা হতো। তবে মজার ব্যাপার হলো এই বাড়ির মালিক গুহাটি সম্পর্কে আগে থেকেই জানতেন এবং ইচ্ছে করেই এই বাড়িটি কিনেছেন যাতে করে তিনি একটু শান্তিতে ঘুমাতে পারেন। চলুন দেখা যাক সমুদ্রের তলদেশে এই প্লেনের ভেতরে কেউ বসবাস করছে কিনা। সমুদ্রের তলদেশে স্পঞ্জিপ ছাড়াও আপনি অতীতের যুদ্ধের ক্ষতচিহ্ন সহ কখনো কখনো বেশ বিরল বস্তুও খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ এই জুনকেটস JU-87 বোম্বার প্লেন। এই ধরনের 5709টি প্লেনের মধ্যে বর্তমানে মাত্র 2টি সংরক্ষিত আছে শিকাগো এবং লন্ডনের জাদুঘরে। তবে এই ধরনের তৃতীয় আরও একটি প্লেন খুবই শীঘ্রই জাদুঘরে জায়গা পেতে পারে। মরিচা পড়া পুরনো যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো প্লেনটি ক্রোয়েশিয়ার উপকূলে পাওয়া গিয়েছে। এই নদীটিও আমাদেরকে অবাক করার জন্য কিছু একটা লুকিয়ে রেখেছে। মূলত এই দুই বন্ধু নদীর তলদেশে অনেক পুরনো একটা বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করেছে, যেটি তৈরি করেছিল অট্রাইসি নামক এক জার্মান ব্যক্তি, সেটাও কিনা 1827 সালে। বন্দুকটির ডিজাইন অনেক সিম্পল হলেও এটি কাজের দিক থেকে অনেক অসাধারণ ক্ষমতা সম্পন্ন। অনেকেই বেলজিয়ামকে গাড়ি প্রেমীদের স্বর্গ বলে থাকে।
আর এজন্যই হয়তো এখানে এই পরিত্যক্ত হ্যাঙ্গারের ভেতরে লুকায়িত অবস্থায় বিভিন্ন সস্তা এবং বিলাসবহুল ভিনটেজ গাড়িগুলো পাওয়া যায়। আর তিনি এই গাড়িগুলোকে যেন খেলনার মতো করেই সাজিয়েছিলেন। ব্যক্তিগত সংগ্রহের মালিককে এই খেলনাগুলি দ্বারা বিচার করলেই বোঝা যায় তিনি কত বড় একজন গাড়ি প্রেমিক ছিলেন। যদিও এই গাড়িগুলো আপনার জন্য পুরনো কিছু মনে হয়, তবে আমাদের কাছে আরো অত্যাধুনিক গাড়িও আছে।